আজকে তৈরি করি দারুণ স্বাদের একটা রেসিপি মশলা পরোটা। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে, টিফিনেও কিন্তু খুব ভালো হবে, সকালবেলার জলখাবারও কিন্তু এটা দারুণ জমবে। তো চলো রেসিপিটি শুরু করে দাও। যদি এই যে নিচ্ছি আটার বদলে কিন্তু ময়দা ব্যবহার করবেন। আর এই পাশে কিছু আছে হচ্ছে মশলা, সেটা আছে লবণ, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়া, আর আছে ম্যাগি মশলা। তো ফার্স্টে এটা দিয়ে দিন হচ্ছে আটাটা দিয়ে দিন হচ্ছে লবণ, তারপরে দিন সামান্য পরিমাণ কালো জিরে, এবার দিন হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়াটা, এবার দিন হচ্ছে ম্যাগি মশলা। এই পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু ম্যাগি মশলা আছে তো খুবই ভালো লাগে। ম্যাগি মশলা দিলে কিন্তু পরোটা খুব ভালো লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে দিন হচ্ছে সাদা তেল, দিয়ে আগে এগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিন। আটার সাথে তেল যত কিছু দিস, কালা জিরা, শুকনো লঙ্কার গুঁড়া, লবণ, এগুলো সবগুলো কিন্তু ভালোভাবে আগে মিশিয়ে নিন। ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে নেওয়া লাগবে, তেলের সাথে আটাটা ভালো করে মিশে লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিন। জলটা একবারে এক গাদা কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে ডোটা বানিয়ে নেওয়া লাগবে। এভাবে কিন্তু মাখিয়ে নিন, যেমন হচ্ছে আটাটা বেশি কিন্তু আটার ডোটা নরমও করা যাবে না, আবার কিন্তু বেশি শক্ত করা যাবে না। রুটির যেরকম ডো হয় ঠিক ওই রকম ডোই কিন্তু তৈরি করে নিন। এটা কিন্তু সকালবেলা খাবার হতে পারে বা টিফিনেরও কিন্তু খুব ভালো যাবে। ডোটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখো বেশি নরমও না বেশি কিন্তু শক্তও না, একদম সুন্দর কিন্তু সফট করে এটা ডোটা কিন্তু বানিয়ে নিয়েছ। এটা আবার আরও কিন্তু ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিন। এইভাবে যত ভালো কিন্তু মাখা হবে অত ভালো কিন্তু পরোটাটা হবে। এর থেকে এবার ছোট ছোট লেচি কেটে নিন। এটা কিন্তু 4টে বানিয়ে নিন। এবার কিন্তু সবগুলো গোল গোল করে নিন, যাতে বেলাটা সুবিধা হয়। এতে কিন্তু কম বেশি করে পান, লোক সংখ্যা বেশি থাকলে অবশ্যই বেশি এটা আটাটা নেবে। এবার কিন্তু শুকনো আটার গুঁড়ে দিয়ে এটা কিন্তু বেলে নিন। এটা কিন্তু খুব ভালো করে বেলে নিচ্ছ, দেখো বেশি কিন্তু পাতলাও না বেশি কিন্তু মুঠাও না, সুন্দরভাবে বেলে নিয়েছেন গোল করে। তো সবগুলো কিন্তু এইভাবে বেলে নিন। সবগুলো কিন্তু গোল করে বেলে নিচ্ছেন 4টে। এবার পরোটাটা ভাজার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে দিছ। এবার দিয়ে দিন অল্প পরিমাণ তেল, সাদা তেল। কড়াই কিন্তু চারিপাশটা এইভাবে একটু ঘুরিয়ে নিন। এবার কিন্তু দিয়ে দিন এরকম করে কিন্তু একদম কিন্তু আঁচটা মিডিয়াম থাকবে, একদম হাইও থাকবে না, একদম কিন্তু লো থাকবে না। তো মিডিয়াম আঁচে কিন্তু পরোটাটা করে ভাজি নিন, উলট পালট করে। এইভাবে কিন্তু খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটা খুব সুন্দর করে কিন্তু চারিপাশটা ভাজি নিন।
এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে। আর বাচ্চাদের কিন্তু টিফিনের জন্য একদম কিন্তু পারফেক্ট একটা পরোটা হয়ে যাবে। একদম অল্প তেলে ভাজি নিন, এইভাবে চাপ দিয়ে কিন্তু খুন্তি দিয়ে চাপ দিয়ে এইভাবে কিন্তু পরোটাটা ভাজি নিন, যাতে চারিপাশটা সুন্দরভাবে কিন্তু হয়। আর কড়াইয়ের দেখো তেল কিন্তু নেই, একদম কিন্তু অল্প তেলে এটা কিন্তু তৈরি করে নিন। তো এটি কিন্তু একেবারেই রেডি, এর থেকে আর বেশি ভাজারও দরকার না, আর এর থেকে কিন্তু কমও ভাজা যাবে না। তো একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এটা এবার নামিয়ে নিন। এবার কিন্তু কড়ায় তেল নেই, এবার তেল ছাড়াই কিন্তু পরোটাটা দিয়ে দিন। পরোটাটা কিন্তু এভাবে কিন্তু একবার উল্টে নিন, তারপরে কিন্তু তেলটা দিয়ে দিন অল্প পরিমাণ। এভাবে ভাজা যায়, আর ফার্স্টে একটু তেল দিয়েও কিন্তু ভাজা যায়, যেটা সুবিধে সেটাই করবেন, তাহলেই হবে। আর দেখো দেখো খুব সুন্দর কিন্তু ফুলি লাগছে এটা। এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর হবে এটা। আটা দিয়েও যে এত সুন্দর পরোটা করা যায় সেটা কিন্তু না খেলে বুঝবেন না। আর মশলা পরোটাটা কিন্তু খুব সুন্দর লাগে খাইতে, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা কম সময় আর খাইতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু সবার পছন্দ হবে। তো এটাও কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট, সবগুলো কিন্তু এইভাবে ভাজি নিন। পরোটাটা কিন্তু একেবারেই রেডি, দেখো কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে কিন্তু একটু ভাজ করে দিলে আরও দেখতে এটা সুন্দর হবে। সবগুলো এইভাবে একটু ভাজ করে তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর হবে, আর খাইতে তো এটা অপূর্ব লাগে। একবার হলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর জানবার কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর, খাইতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর হয়। এইভাবে ভাজ করে একটু সাজানোর জন্য এই জায়গায় আছে পেঁয়াজ রিং করা, আর আছে লেবু। তো এটা একেবারে রেডি, দেখো কতটা এটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর হয়, খাতে কিন্তু তার থেকেও বেশি হয়। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।